দেওয়া হয়েছে সলিউশনটা আপনি করতে পারবেন দেখে বা আপনি উপরে লেভেলে বলতে পারবেন দেখে আপনাকে জানানো হয়েছে। আজকে এখানে 150 থেকে 200 মানুষ জমায়েত হয়েছে। আজকে পুলিশ প্রশাসন আমাদের পাশে আছে, মিডিয়া আমাদের সামনে আছে। কারণ কেন সামনে আছে? আমরা আমাদের হকের দাবি করতেছি। এত কথা স্যার বলবো না, লেনদেন স্বাভাবিক করেন, হেয়ার কাট বাতিল করেন। নিজেদের টাকা অটো রিনিউ করলেও হেয়ার কাট করবেন, তুলতে গেলেও হেয়ার কাট করবেন। এগুলো তো কোনো জুলুমের পর্যায়ে পড়ে, এগুলো তো মহা জুলুমের মধ্যে পর্যায়ে পড়ে। স্যার আমাদেরকে কোথায় নিয়ে আসছেন আপনারা? স্যার কোথায় আমরা আমাদের বাচ্চাকে নিয়ে কাজ করবো, চাকরি করবো, ব্যবসা করবো? আমাদেরকে নিয়ে আসছেন রাস্তায়। তারপর বলেন আপনার হাতে কোনো কিছু নাই। তাহলে চেয়ারে বসছেন কেন স্যার? চেয়ারে বসছেন কেন? যে চেয়ার আমাদের হক আদায় করতে পারবে না সেই চেয়ারে বসার কারো অধিকার নাই। ম্যানেজার স্যার বলছে আমরা ব্যাংকের প্রাণ, আমাদের প্রাণ নিয়ে নিলে ব্যাংক চলবে কিভাবে স্যার? কে বলে এটা আমরা উপরে কথা বলবো, নিচে কথা বলবো, কোথায় কথা বলবো এরকম বলে আমাদের পাঠাই দেয়, ঠিক আছে? এরপরে মুসকি মুসকি হাসে, পাগলরা গেছে, ঠিক আছে? আজকে আর আমাদের নিতে দেবেন তাই আমরা ব্যাংকে তালা দেবো। পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের বন্ধু, পুলিশ আমাদের ভাই। ভাই ওসি ভাই শুনেন, এই রাখেন, যদি আপনার এখানে বিন্দু মাত্র ভাই শুনেন, আপনি কথা শুনেন, যদি বিন্দু মাত্র আপনার এখানে ছোট্ট একটা ঘটনা হতো তাহলে আপনারা কেন ওনাকে ওনারা বলে নাই, ওনারা বলে সবার সাথে বসে এখন খুব সহজ। আপনাদেরকে বলি, আমার টাকা দিতে পারবে, কথা বলবেন না, কথা বলবেন না। আমার টাকা যদি আপনারা দিতে পারেন 100 বার ওয়াইন আসলামকে ফাইল ধরে সালাম করবো, না হয় একটা কথা প্রতিবাদ করবেন না। আমাদের আন্দোলন আমরা চাই। স্যার সবাই চোখ বন্ধ করে আছে, উপরে যারা আছে আপনারাও দেখতেছেন, এভাবে চোখ বন্ধ করছে, চোখ খুলতেছেই না। এখানে আসলে স্যার সম্মান হয় না, আমাদের জন্য 1.5 বছর কেন আমরা ওয়েট করব? মানুষ কোথায় নিয়ে আসছে যে ফলাফল 2 দিনে দেওয়া যায়, 1 দিনে দেওয়া যায়। আমরা মাননীয় অর্থমন্ত্রীর সাথে 3 বার দেখা করছি, কোনো শুরু করে আমরা কি মানুষ নয় না? আমরা রোহিঙ্গা সচিবালয়ে আমাদেরকে এমন আল্লাহ আছে, আমরা আপনাদের বিশ্বাস করে টাকা দিয়ে দিছি, ব্যাংকে বিশ্বাস করে দেয়, বাপকে বিশ্বাস করে নেই, স্ত্রীকে বিশ্বাস করে নেই, আপনাদেরকে টাকাটা দিচ্ছি। আপনারা যদি আমাদের আচরণ আমাদের প্রতি খারাপ করেন, এর চেয়ে দুঃখজনক আমাদের আর কিছু আছে ভাই? স্যার ওনাদের বেতন চলে, আমাদের ভ্যাট কাটে, ওনাদের বেতন চলে, ওনাদের বোনাস চলে, ব্যাংক নাকি প্রফিট না করলে আপনারা কিভাবে আমাদের সাথে অমানসিক করতে পারলেন? আপনি থানায় আসছেন, শুনেন ওসি সাহেব, আজকে আমার ভাই আসছে, থানায় আসছে, উনি কি প্রতিদিন আপনাকে পাহারা দেবে? না, ওনারা বোনাস কিভাবে পায়? আমরা প্রতিদিন আসতে পারবো আপনাদের। ব্যাংকের বাইরে কিভাবে পাহারা দিবেন? প্রত্যেক সবাই কি সব জায়গায় মানুষ আছে? স্যার 2 বছর পরে আবার বলবে ব্যাংক লস করছে, আবার হেয়ার কাট। না পার্সনের বড় করে দেন। স্যার আপনি একটু কথা বলেন, আমরা তো কথা বলতেছি না, আপনি একটু কথা বলেন, লাউড স্পিকার দিচ্ছেন। যে আপনি আমাদের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রশাসক মহোদয় এরকম অনেকবার বলছি, তারপরে মাত্র আপনার এই খাতুন আছে, আমরা সদস্য মানুষ উপরে উঠছি। তো আজকে আমরা, আপনি তো জানেন 1 বছর আন্দোলন করতেছি, আন্দোলনের মাত্রা আস্তে 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 আজকে থানা দিবস, আজকে থানা দিবস 75 লক্ষ গ্রাহকের কি রক্তে যখন আগুন লাগছে, তখন আমার স্যার অফিসের এমডি প্রশাসক দেখা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সারা বাংলাদেশে বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে এক এক সময় এক একটা কথা বলে, যেটা কি সহনীয় নয়। সুতরাং আপনাদেরকে নিয়ে তো আমরা, আমাদেরকে নিয়ে আপনারা, আপনাদের বেতন বোনাস, আপনাদের সুযোগ সুবিধা সবকিছু চলতেছে। অ্যাক্টিভ ব্রাঞ্চ চলতেছে, প্রায় কি 20-30 লক্ষ টাকা খরচ প্রতি মাসে। এটা আমার টাকা না, এটা কি গ্রাহকদের টাকা না? এর ভরা হেয়ার কাট করবেন? হ্যাঁ, 1000 কেজি মদ খেলে এরকম কাজ করে, কয় হাজার কেজি কি গাঁজা আর মদ খেলে এরকম কাজ করে। মনজুর করে গেছে এই মুস্তাকুর রহমানকে বলেন, আপনারা পাসপোর্ট এখন 75 লক্ষ গ্রাহক একদিনে আসমান থেকে আসে নাই, হাঁটি হাঁটি পা করে এখানে আসছে। কে টাকা নিয়ে গেছে, কে টাকা নেয় নাই, এটা তো আমাদের দেখার বিষয় না। স্যার মনসুর সাহেব এই পুরো ব্যাংক সমাজকে নষ্ট করে দিছে। উনি যখন বলছে এই ব্যাংকগুলো ধ্বংসের পথে, হুড়মুড় খেয়ে আমাদের আমানতকারীরা চলে আসে টাকা নেওয়ার জন্য। এরপর বলছে হেয়ার কাট, একটার পর একটা জুলুম শব্দ আমাদের উপরে আরোপ করে দিছে। আজকে আমরা বিচার চাই, আমাদের হকের দাবি আদায় চাই। অনেক জুলুম হয়েছে, তালবানা হয়েছে, নাটক হয়েছে, আর স্মারকলিপি দেওয়া হবে না। এবার আমরা তালা বন্ধ করব। আমরা চাই না যে ব্যাংক সলিউশন দিতে পারে না, যে ব্যাংক টাকা পয়সা বুঝাই দিতে পারে না, সেই ব্যাংকের চেয়ারে মানুষের বসার অধিকার নাই। সবাইকে আমরা নিয়ে রাস্তায় চলে যাব। আমাদেরকে যেহেতু রাস্তায় নিয়ে আসছে, ওনারা আমাদের সাথে রাস্তায় থাকবে। পর্যন্ত চোখ বন্ধ করে আছে নির্বাচিত সরকার যদি অন্তর্বর্তী সরকারের মতো কাজ করে, তাহলে কাকে নির্বাচন করলাম? উনি তো আমাদের রাষ্ট্রপ্রধান,